सिलीगुड़ी कोर्ट में नए भवन के निर्माण की मांग को लेकर वकीलों ने मेयर गौतम देव को ज्ञापन सौंपा। सिलीगुड़ी कोर्ट के वकीलों ने सिलीगुड़ी कोर्ट में नए भवन के निर्माण के लिए मेयर गौतम देव को सौंपा ज्ञापन। ज्ञातव्य है कि पुराना न्यायालय भवन जीर्ण शीर्ण अवस्था में है। इसके अलावा मांग के अनुसार जगह भी बहुत कम है। जगह की कमी के कारण वकीलों से लेकर कोर्ट आने वाले लोगों तक को परेशानी का सामना करना पड़ रहा है। इसी बात को ध्यान में रखते हुए मंगलवार को 10 वकीलों के एक समूह ने सिलीगुड़ी के मेयर गौतम देव से मुलाकात की और नए भवन के निर्माण के लिए एक ज्ञापन सौंपा। इसके अलावा वकीलों से पता चला है कि वर्तमान में यहां 11 जज है। यदि नया भवन बन जाए और कई कोर्ट रूम बन जाए तो हाई कोर्ट यहां नए जजों की नियुक्ति कर सकेगा, जिससे आम लोगों को काफी फायदा होगा। उन्होंने बताया कि बैठक के बाद मेयर ने उन्हें आश्वासन दिया है। मेयर गौतम देव ने कहा कि उन्होंने उनसे बात की, उन्होंने अपनी मांगे रखी है। मैंने यहां मांग प्रशासनिक स्तर पर उठाई है, फिर सरकार जो भी फैसला करेंगी वही होगा। हाँ, ওরা এসে আমাকে একটা ডেপুটেশন দিয়েছে। আমি বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করছি। তারপরে সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইনজীবীরা এসেছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন, লিখিতভাবে দিয়ে গেছে, সেটা আমি পেয়েছি, কথা বলেছি। অ্যাকচুয়ালি মেয়র সাহেবকে একটা ডেপুটেশন দিয়ে আসলাম, যেটা আমাদের রিপ্রেজেন্টেশন। আমরা ওনাকে অবগত করে আসলাম, যদিও উনি অলরেডি অবগত আছেন এই বিষয় নিয়ে, যে আমাদের বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে কোর্ট বিল্ডিং নিয়ে, তো সেটা খুব বাজে জায়গায় আছি আমরা। কারণ কি, বর্তমানে যারা লিটিগেন্ট আছেন এবং যেগুলো কেস আমাদের শিলিগুড়ি কোর্টে পেন্ডিং আছে, সেই সমস্ত ইস্যু নিয়ে ওনাকে বলতে আসলাম যে এক একটা কেসের বছরের পর বছর ডেট পড়ে। তো আমাদের দাবি যে অবিলম্বে এখানে যাতে যে প্রিমাইসেস আছে এবং আগে যে প্রিমাইসেসটা এসডিও অকুপাই করেছিলেন, গোটা প্রিমাইসেসটা নিয়ে একটা মডার্ন কোর্ট বিল্ডিং, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, সেই বিল্ডিংটা যাতে অতি শীঘ্রই এখানে নির্মাণ করা হয়, সেই আমরা ওনাকে দাবি রাখলাম এবং লিখিত ডেপুটেশন দিলাম। সেখানে মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, সত্যিকারে উনি অলরেডি অবগত আছেন। উনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য জায়গায় এটা নিয়ে তদবির করবেন আগামী দিনে, এবং যাতে অতি শীঘ্রই এখানে কোর্ট বিল্ডিং তৈরি করা হয় সেটা। এবং আমরা এটাও ওনাকে অবগত করলাম যে বর্তমান যে পরিস্থিতি, যেভাবে কোর্টের রুমগুলো এত ছোট ছোট হয়ে আছে, যেখানে এক্সিস্টিং 11 জন জজ আছেন আমাদের, সেখানে দেখা গেছে যে ইভেন করিডোরেও আমাদের ওখানে বিভিন্ন মামলার রেকর্ড, একদিকে উকিল বাবুরা, একদিকে হচ্ছে লিটিগেন্ট পাবলিকরা, যেভাবে ওখানে মামলা করার একটা কেস করার একটা পরিবেশই নেই। এনভায়রনমেন্টটা তো একদম শেষ প্র্যাকটিক্যালি। তো আমরা বলেছি যে যদি লিটিগেন্টের দিকেও ওনারা বর্তমান সরকার যদি সেটা দেখেন, তো ওনারা ভাববেন যে বর্তমানে যেভাবে বছরখানেক পরপর ডেট পড়ে বা 6 মাস পরে ডেট পড়ে মানুষ বিচার পাচ্ছে না, দীর্ঘদিন সাধারণ পাবলিক যারা সাধারণ লিটিগেন্ট আছেন তারা দীর্ঘদিন ধরে কোর্টে আসছেন, কিন্তু প্রপার অ্যাকোমোডেশন, তার মানে হচ্ছে আরও যদি জজ হতেন এখানে, তো আমাদের একটা আছে যে যদি নতুন বিল্ডিং হয় তাহলে অনেকগুলো কোর্টরুম হতে পারে, তাহলে হাইকোর্ট সেটাকে নতুন কোর্টরুম বা নতুন জজ অ্যাপয়েন্ট করতে পারেন। এবং হাইকোর্ট এটা জানেন, ওনারা যদি কোর্ট বিল্ডিং এখানে যদি নতুন করে হতো, অনেকগুলো যদি রুম থাকতো, তাহলে আরও অ্যাডিশনাল জজদের অ্যাপয়েন্ট করে মামলা কীভাবে নিষ্পত্তি করতে হয় সেটা ওনারা জানেন আমাদের জাস্টিস হাইকোর্ট যারা আছেন, হাইকোর্টের বিষয়টা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে না হাইকোর্ট কোনো অ্যাডিশনাল জজকে অ্যাপয়েন্ট করতে পারছেন, যা পরিস্থিতি চলছে, এটা খুব একটা ভয়ানক পরিস্থিতি এখন বর্তমানে আমাদের। তো আমরা এটাই দাবি করলাম যে যা পরিস্থিতি বিবেচনা করে আমাদের মেয়র, উনি হচ্ছেন এত সুন্দর ডেভেলপমেন্ট করেছেন সব জায়গায়। আপনি যে জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা তো আপনি দেখবেন কর্পোরেশন বিল্ডিং। এই কর্পোরেশন বিল্ডিং এর মধ্যেই এটা নতুন নির্মাণ হয়েছে। তো কত সুন্দর ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। আপনি যদি যান, আপনি এখন নতুন একটা বাস টার্মিনাস মেয়রবাবু করেছেন, ওনার তত্ত্বাবধানেই হয়েছে সব কিছু। এবং বাইরে যেটা দেখছি আমরা, বাইরের ডিস্ট্রিক্টেও আলিপুরদুয়ার কোর্ট দেখলে তো মন ভেঙে যায়, কত সুন্দর কোর্ট বিল্ডিং হয়েছে। এবার হচ্ছে ইসলামপুর কোর্ট বলুন, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট এই সরকারের আমলেই নতুনভাবে তৈরি হয়েছে। তো আমরা সেই জায়গার থেকে কেন বঞ্চিত থাকবো? এটা মেয়রের কাছে আমরা দাবি করলাম যে উনি একমাত্র পারেন সমস্ত কিছু তদারকি করে, উনি প্রপার স্টেপ নিয়ে যাতে অতি শীঘ্রই এখানে বিল্ডিংটা, নতুন বিল্ডিং অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট যাতে তৈরি হয়, সেটা আমরা ওনাকে অ্যাপ্রাইজ করে আসলাম।
আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমি একজন জেনারেল মেম্বার, আমি শিলিগুড়ি কোর্টে प्रेक्टिस करी। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए हसीन। सोमानी, डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम।